নমস্কার বন্ধুরা, ঝকঝকে সুন্দর একটি দিনে আপনাদের নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। সরস্বতী পুজোর সকালটা আমাদের বাঙালিদের কাছে সবার কাছে খুবই একটা বিশেষ দিন। আর আজকের ব্লগটা আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবেন। খ্রিস্টানে এক টুকরো মনের মতো ইচ্ছা মতো করে সরস্বতী পুজো করলাম আমরা। আর সেটাই আপনাদের সাথে কি কি করলাম, কি আনন্দ হলো, আর তার সঙ্গে আরো অনেক কিছুই রয়েছে। আজকে ব্লগটা শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই ঠাকুরের সামনে আলপনা দিয়ে নিলাম। এখানে তো কার্পেট, তাই মেঝের উপর আলপনা দেওয়ার উপায় নেই বলে এখানে পেপারের উপরে আলপনা দিয়ে সাজিয়ে দিলাম ফুল দিয়ে ঠাকুরের মঞ্চটা। আর তারপর কিছু ফল কেটে নিলাম। এখানে কালকে বাজার থেকে, যেহেতু কাল বাজারে গেছিলাম, কিছু টুকটাক যা ফল এনেছিলাম সেগুলোই কেটে নিচ্ছি। সকালে উঠে স্নান করে নিয়েছি, সেই ছোটবেলা থেকেই তো এই অভ্যাসটাই। তারপরে আজ একটু পায়েস বানিয়েছিলাম, আমরা দুজন মিলেই আজকে রান্নার ভোগের কাজটা করছিলাম। তারপরে একটু মটর পনির বানিয়েছিলাম, একটু বাঁধাকপি মটরশুঁটি আলুর তরকারি, আর খিচুড়ির ভিডিওটা করতে ভুলে গেছি। তারপরে পুজোতে বসে গেলাম। ওম ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ। ভগবতী ভারতী দেবী নমস্তুতে। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনমাঝে। মধুর নিভৃত বাসিনী বীণা পানি, অমৃত মূরতি মতি বাণী। কিরণ কিরণ ছবি খানি, পরাণের কোথাও সে বিরাজে। হৃদয় কমল বনমাঝে মধুর। আজকের দিনটাতে আর কি কি করলাম সবই আপনাদের সাথে শেয়ার করছি। ব্লগটা শেষ পর্যন্ত দেখুন। সারা বছর অপেক্ষায় থাকি এই দিনটির জন্য। আগের রাত থেকে শুরু হয়ে যায় প্রস্তুতি। মেঝেতে সুন্দর করে আলপনা এঁকে নেওয়া আর পূজার সামগ্রী ঝেড়ে ঝুড়ে নামিয়ে রাখা। পরদিন ভোরবেলায় বাগান থেকে ফুল তুলে ঠাকুরের বেদি সাজিয়ে নেওয়া। তারপর স্নান সেরে সকলে পুষ্পাঞ্জলির জন্য প্রস্তুত হওয়া। পূজা হলে প্রসাদ গ্রহণ করে লুচি ঘুগনি খেয়ে বেরিয়ে পড়া স্কুল কলেজের প্রতিমা দর্শনে। ফিরে এসে আবার সবাই মিলে রোদে বসে খিচুড়ি ভোগ গ্রহণ। দেখতে দেখতে ওরা সবাই বড় হয়ে গেল। একসাথে না হলেও এদিনের আনন্দের কোনো কমতি নেই। সকলকে ভালো রেখো মা। ওম সরস্বত্যই নমঃ। ওম সরস্বত্যই নমঃ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। অবু ভুবনে অবু ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 ও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। এত আলো জ্বালিয়েছ এ গগনে, কি উৎসবের লগনে। এত আলো সব আলোটি কেমন করে
আপনারা যখন যখন গান শুনছিলেন তখন আমরা পার্কের ওই যে টয় ট্রেন যাচ্ছে মধ্যে ঘুরতে ঘুরতে একটা জায়গা ঠিক পেয়ে গেছি। আর আজকে এই পার্কে যেহেতু ঝলমলে রোদ আর উইকেন্ডে রবিবার, তাই সকলের অনেক মানুষের সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু আজকে সরস্বতী পুজোর দিন আমাদের একজন চেনা পরিচিত একজন মানুষ এসেছিল এখানে, বন্ধু। আর আমরা তিনজনে এখানে বাড়ি থেকেই লাঞ্চ বানিয়ে নিয়ে গেছিলাম। আমরা এই সরস্বতী পুজোর যে ভোগটা, মানে যেটা ভোগ রান্না করেছিলাম, সেটাই আমরা বসে পড়েছি। এই যে নতুন আমাদের ছোট জুনিয়র একজন, সে নতুন এসেছে হিউস্টনে, তাই তাকে আমরা আজকে সরস্বতী পুজোর দিন ইনভাইট করেছিলাম। আর তারপরে আমাদের যে মেনু সেগুলো, আর এখানে আমাদের সঙ্গে সঙ্গেই এখানকার যে হাঁসগুলো সেগুলো পাশে পাশে খাবার খুঁটে খাচ্ছিল। আমরা এখানে খোলা জায়গায় বসে পিকনিকের মতো খাবার দাবার খেতে শুরু করার আয়োজন করছিলাম। সবই গুছিয়ে তার সাথে থালা, অনেক কাগজের প্লেট, গ্লাস, চামচ, এসব সবকিছুই আমরা নিয়ে গেছিলাম সঙ্গে। আর বাকি সবাই, বাকি পাশে যারা ছিলেন তারা অনেকে বারবিকিউ করে ওখানে রান্না করে খাচ্ছিলেন। তবে আজকে তো আমাদের নিরামিষ, সরস্বতী পুজো মানেই তো খিচুড়ি, বাঁধাকপির তরকারি ইত্যাদি। আমাদের সাথে যে মেয়েটি এসেছে সে কিন্তু রাজস্থানের, তাই তাদের ওখানেও শ্রীপঞ্চমী পুজো হয়। তবে সরস্বতী পুজোর ভোগের কথাটা আরও নানান ব্যাপারে আমরা গল্পগুজব করছিলাম ওখানে। এই সপ্তাহে কয়েকদিন খুব মেঘলা বৃষ্টি হওয়ার পর আজ গতকাল থেকেই একদম ঝরঝরে পরিষ্কার ওয়েদার। আর আজকে তো সরস্বতী পুজোর উপযুক্তই একটা আবহাওয়া ছিল। আর যেখানেই থাকি বাড়ির কথা, মানে সরস্বতী পুজোর কথা বা সরস্বতী পুজোতে কিছু একটা না করলে তো মনটা ভরবে না। কথায় কথায় আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আর এই যে আমাদের চেনা হারমান পার্ক, এটা তো আগেও এসেছি, আপনাদের দেখিয়েছি। তবে এই পার্কটা এতটাই সুন্দর, যতবারই আসি ভালো লাগে। আজকে খাওয়া দাওয়ার পরে একটু আমরা বসলাম। তারপরে যেহেতু আমাদের সাথে যে বন্ধু এসেছে সে আগে দেখেনি, তাই তার সাথে আমরা পার্কের বাকি দিকটা ঘুরে ঘুরে দেখব। আমরা আজকে যেখানে ট্রাম থেকে নেমে ঢুকলাম জাপানিজ গার্ডেনের মধ্যে দিয়ে, ওই দিক দিয়ে এগিয়ে এসেছি। আর এখানে মাঝে যেখানে বোটিং হয় সেই লেকটার দিকে এখন এগিয়ে যাচ্ছি। তবে এখন একটা পরিবর্তন দেখলাম, যেহেতু বরফ পড়েছে তাই অনেক গাছেরই পাতাগুলো ঝরে গেছে সেই সময়। আর এই রাজহাঁস দুটো এগিয়ে এগিয়ে যাচ্ছে কেন বলুন তো? এখানে একজন ওদেরকে খাবার দিচ্ছিলেন, তাই বিভিন্ন প্রজাতির পাখি, রাজহাঁস সবই ওখানে ওনার কাছে ভিড় জমিয়েছিল আর খুব জোরে বিকট আকারে আওয়াজ করছিল। তারপর ওই রাস্তাটা ধরেই আমরা এগিয়ে যাচ্ছি। এখানে শীত, গ্রীষ্ম, বর্ষা যখনই হোক উইকেন্ডে কিন্তু ভিড় হয়েই থাকে। আর আমাদের সাথে সাথে আমাদের যে বন্ধু যাই হোক, সেও কিন্তু খুব খুশি হয়েছিল আজকের এই পার্কটা দেখে। আজকে আমরা কিন্তু খুব বেশি বেলাতে লাঞ্চ করিনি, যেহেতু সকালে আমরা খাবার খাইনি, তারপর পুজো করে প্রসাদ খেয়েছিলাম, তাই তাড়াতাড়ি আমরা বেরিয়ে এসেছিলাম। তবে রোদের জোর দেখে হয়তো মনে হতে পারে দুপুর হয়ে গেছে, তবে বেশি বেলা হয়নি, তখন ওই 1টা বাজবে। আমরা আজকে 12:30টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছিল, এখন 1টা হয়তো বাজে। আর সেই যে একটা ব্রিজ যেখানে হাঁসগুলো ঘুরে বেড়ায়, তার উপর দিয়ে আমরা ওই প্রান্তে চলে যাচ্ছি। এই পার্কটা তো অনেকটাই বড়। আর এই হারমান পার্কেরই এক পাশে হিউস্টন জু রয়েছে, তার পাশে একদিকে ন্যাচারাল সায়েন্স মিউজিয়াম রয়েছে, আরো অনেক কিছুই রয়েছে। হারমান পার্কের পাশে বিশাল বড় একটা গল্ফ খেলার জায়গা রয়েছে। এখানে এক পাশে চিলড্রেন্সদের জন্য একটা প্লাজা পার্ক রয়েছে, অনেক কিছুই রয়েছে। আমরা ওদের যে জায়গাটায় ঘুরে ফিরে বেড়ানো, সে জায়গাটাই ঘুরছিলাম। আসলে যেখানে যেরকম আর কি, এখানে তো সরস্বতী পুজো বলে যে বাইরে সরস্বতী পুজো বোঝা যাবে তা তো আমেরিকাতে সম্ভব নয়। কিন্তু আজকে যেহেতু আমরা পুজো করেছি আর মনের মধ্যে আজকে নিজেদের মতো প্রসাদ রান্না করেছি, তাই আমাদের মনের মধ্যেটা কিন্তু সরস্বতী পুজোর মতনই ফিলিংস হচ্ছিল। আর সেজেছিলামও ঠিক পুজোতে যেমন সাজি, তবে হ্যাঁ, আমি শাড়ি পরিনি, কারণ এত ঘোরাফেরা করবো বলে আমি চুড়িদার কুর্তি পরেছিলাম। আর এখানে আজকে একটা মজার জিনিস দেখলাম, হঠাৎ করে দেখছি এই লেকের ধারে, আমরা জুতে ছাগলগুলো দেখেছিলাম, কিন্তু কোনো কারণে এখানে আজকে জলের ধারে এত পরিমাণে বিভিন্ন রকম ছাগলগুলো রাখা ছিল। আমরা তো এখানে ছাগল দেখতে পাই না আমেরিকাতে, এরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে। তবে এখানে
ইলেকট্রিক ফেন্সিং দেওয়া ছিল, যাতে ছাগলগুলোকে কেউ হাত দিতে না পারে বা ধরতে না পারে, সেজন্য একদম ইলেকট্রিক দেওয়া কাঁটা তার দিয়ে এগুলোকে ঘিরে রাখা ছিল। আর অনেক বড় বড়ই যে এই বেড়াটার মধ্যে কিন্তু ইলেকট্রিসিটি দেওয়া আছে, ওখানে সাইনবোর্ড দেওয়া ছিল। আর বিভিন্ন বড় সাইজ থেকে ছোট সাইজ বিভিন্ন ছাগলের প্রজাতি ওখানে ঘুরে বেড়াচ্ছিল। আর পাশের লেকের মধ্যে মানুষজন বোটিং করছে। এটা দেখে আজকে বেশ মজাই লাগলো, তাই ওখানে একটু দাঁড়ালাম। আর এটা তো হারমান পার্কে কোনোবারই সেরকম হঠাৎ করে দেখতে পাইনি, তাই আজকে এটা দেখে বেশ মজাই লাগলো। আপনাদের তো আগেও বলেছি, এই দেশে ইউএসএতে মানুষকে, বাচ্চাদেরকে ছাগল দেখতে হলে চিড়িয়াখানায় যেতে হয়। এখানে রাস্তাঘাটে গরু ছাগল তো ঘুরে বেড়ায় না, যেটা কিন্তু আমাদের বাড়ির ওখানের থেকে অনেকটাই আলাদা। তারপর ওখান থেকে এগিয়ে এলাম আমরা। আসলে আমরা পার্কে রাস্তা ধরে চারিদিকটা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আর আমাদের বন্ধুকে দেখানোটাও উদ্দেশ্য, আর নিজেদেরও একটা আনন্দ করাটাও উদ্দেশ্য। এই লেকের জলটাতে প্রচুর হাঁস যেগুলো রয়েছে সেগুলোই ঘুরে ঘুরে বেড়াচ্ছে, খুবই ভালো লাগছে। আজকে খুবই সুন্দরভাবেই দিনটা যে শুরু হয়েছিল, আর আমাদের এখনো বেশ ভালোই লাগছে। আপনাদের সকলের সরস্বতী পুজোর দিনটা কেমন কাটলো অবশ্যই জানাবেন। আর আমি জানি যে যেখানেই থাকুক না কেন, বাঙালিরা সবাই, যে কোনো বয়সের মানুষই সরস্বতী পুজোর আনন্দ তো অবশ্যই নিজেদের মতো উপভোগ করে থাকবেন। আমরাও আমাদের মতো করেই চেষ্টা করলাম। আর আমাদের সাথে যে মেয়েটি এসেছে সেও খুব খুশি হয়েছে, তারও এই পার্কটা প্রথম দেখে খুব ভালো লেগেছে। আর তার সাথে আমাদের সাথে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া খেয়ে ভালো লেগেছে, সে সেটাই বলল। এরপরে আমরা আবার এগিয়ে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা যে জাপানিজ গার্ডেনের মধ্যে দিয়ে এসেছিলাম সেখানে পৌঁছে যাব। এখানে অনেক মানুষজন আবার যেরকম চেয়ারে বসেছেন, কেউ কেউ আবার শতরঞ্জি বিছিয়ে ঘাসের উপরও বসেছেন। তবে গাছপালাগুলোর অবস্থা এখন খানিকটা রুক্ষ, আবার স্প্রিং এলে সমস্ত নতুন পাতা গজাবে। আমার আসলে সবুজটা এত ভালো লাগে, আজকে গাছপালাগুলোকে দেখে একটু যেন চোখে মনে হচ্ছিল শুকনো শুকনো, কিন্তু এটা তো প্রকৃতির নিয়ম। এখন তো ঠান্ডা সবে যাওয়া শুরু করেছে, মানে ঠান্ডা কমতে শুরু করেছে। হিউস্টনে তো এবছর অনেক বছর পরে বরফ পড়লো, ফলে গাছের পাতা তো ঝরে যাওয়াটাই স্বাভাবিক। আর এই যে কথায় কথায় আমরা কিন্তু প্রায় পৌঁছেই গেছি। এরপর জাপানিজ গার্ডেনের ওই দিক দিয়ে আমরা ফেরার ট্রাম ধরবো। যাই হোক, আমাদের তো আজকের দিনটা খুবই ভালো কাটলো। আপনাদের সাথে আজকে কি করলাম সবই শেয়ার করলাম। আর আজকে আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই যে আমরা এবার ফিরে যাচ্ছি, আমাদের ট্রাম ধরবো, তারপর ট্রাম ধরে দুটো স্টপেজ পরে নেমে আমরা বাস ধরে ফিরে যাব। আজকে আসি, আবার নতুন একটি ব্লগে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।